আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি আরও একটা ভিডিওতে বার্সেলোনার ডিফেন্সকে কেন্দ্র করে এখন থেকে যে প্ল্যান কেন দরকার সেটা নিয়ে আলোচনা করব, এবং আমি খুবই নির্দিষ্টভাবে জানি যে হ্যাট্রিক ভিডিও টানা 3টা ভিডিওতে আমি শুধুমাত্র ডিফেন্স নিয়ে কথাবার্তা বলছি। এটা অনেকের কাছে বিরক্তিকর শোনাতে পারে, বিশেষ করে যারা খুব একটা বেশি গভীরে গিয়ে ডিফেন্স কেন্দ্রিক চিন্তাটা করতে চান না, বিশেষ করে তারা যারা বার্সেলোনা লা লিগার সাফল্য, যেমন অতি সম্প্রতি স্প্যানিওলকে যেভাবে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে লামিন ইয়ামালের সৌজন্যে অনেকটা বার্সেলোনা হারিয়ে লা লিগা ট্রফিটা ক্লিঞ্চ করলো, সেটার সেলিব্রেশন করতে চান। যারা লাপোর্তা কিংবা ডেকোর মতো এখন থেকে তৃপ্তির ঢেকুর ফেলছেন, তাদের জন্য এটা বিরক্তিকর হবে। তাই আমি শুরুতে অনুরোধ করছি, ডিফেন্সে বার্সেলোনার আসলে অ্যাকনলেজ করা উচিত এখানে বড় রকমের প্রবলেম আছে। যারা এই কথা আর শুনতে চান না কিংবা অতিরিক্ত শুনছেন বলে মনে করছেন, এর আগের দুটো ভিডিওতে বলেছি, তারা ভিডিওটা এখন থেকে স্কিপ করতে পারেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার একটা বড় রকমের দায়িত্ব হচ্ছে একটা জিনিসের গভীরে গিয়ে বিশ্লেষণ করা। যদি সকল কিছু এন্টারটেইনিং এবং শুনতে ভালো লাগে এবং বার্সার বন্দনার জন্য করতাম, তাহলে হয়তো আর ইউটিউবিং কিংবা এই টাইপের বিশ্লেষণ না করে টিকটক করলেও চড়তো, 15 সেকেন্ডে অনেককে অনেক রকমের এন্টারটেনমেন্ট দেওয়া যেত। এখানে গভীরে যাওয়াটাই আমার কাজ। অনেকে আবার এই প্রশ্নটা করছেন যে আমি ডিফেন্সিভলি আসলে কোন প্ল্যান বার্সার দরকার সেটা নিয়ে কথা বলি। এটা নিয়ে অবশ্যই কথা বলবো, আরেকটু স্টাডি করে আসা দরকার, আমার নিজেরও গভীরে যাওয়া দরকার যে বার্সার আসলে ইকোনমিক্সে ভায়াবিলিটি সামনে থাকবে কিনা। তবে সবার আগে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে প্রথমত এটা যে একটা বিশাল সমস্যা সেটা অ্যাকনলেজ করা, এবং সেই প্রবলেমটা এখন পর্যন্ত বার্সা যে প্রপারলি অ্যাকনলেজ করছে সেটা আমার কাছে মনে হচ্ছে না। অনেকে এই জিনিসটা বলতে পারেন যে মাত্র তো একটা সিজন শেষ হচ্ছে, এখনও ট্রান্সফার মার্কেট অনেক দূরে, এখন থেকেই কেন ডিফেন্সকে কেন্দ্র করে এত কথাবার্তা বলছি। আমার কাছে একেবারে ক্লাসিক এক্সাম্পল আছে। সর্বশেষ এল ক্লাসিকো হারার পরে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ তখন বলেছিলেন যে আমার কাছে বেস্ট চয়েস 5 জন ডিফেন্ডার নেই। এটা স্বাভাবিক ব্যাপার, যেখানে ডেভিড আলাবা, রুডিগার কিংবা এডার মিলিতার মতো সেন্টার ব্যাক থাকার পরে ইনজুরির কারণে তারা খেলতে পারছেন না। এটা রিয়ালের জন্য বিশাল একটা লস ছিল, এটা কিন্তু তিনি আইডেন্টিফাই করেছেন। আমি যে নামগুলো বললাম সেটা যদি আপনি যুক্ত করেন, রিয়ালের ডিফেন্সটাকে কি আসলে বার্সার ডিফেন্সের চেয়ে কোনোভাবে খারাপ মনে হয়? আর একটা প্রশ্ন সাথে জুড়ে দিই, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভলি ভালো পারফরমেন্স এই সিজনে আসেনি। এরপরে রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ে কি করছে আমরা যদি ট্রান্সফার মার্কেটে দেখি, রিয়াল মাদ্রিদ মাত্র 26 বছর বয়সী, তবে একই সাথে প্রিমিয়ার লিগে এত বিশাল এক্সপেরিয়েন্সের একজন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে একেবারে একজন ফ্রি এজেন্ট হিসেবে নিয়ে আসছে। বিন্দুমাত্র তার টাকা পয়সা এখানে ট্রান্সফার মানি বাবদ খরচ করতে হবে না। এই ব্যাপারটা বা এই ডিলটা রিয়াল মাদ্রিদ অলরেডি ক্লোজ করে ফেলেছে। 20 বছর বয়সী খুবই ট্যালেন্টেড একজন সেন্টার ব্যাকের কথা বলা হচ্ছে, ডিন হুইসেন, যিনি কিনা বর্তমান সময়ে ইপিএল এর ক্লাব বর্নমাউথে খেলছেন, এবং 20 বছর বয়সী ডিফেন্ডার স্পেনের জার্সিতেও কিন্তু 2টো ম্যাচ খেলে ফেলেছেন। সেই ডিন হুইসেন কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছেন, এমন টাইপের নিউজ দেখছি। অর্থাৎ আরও একজন ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডার বা সেন্টার ব্যাককে সাইন করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু রিয়াল এগিয়ে গেছে। আপনি যদি আরেকটু গভীরে যান, দেখবেন ডিফেন্সিভলি রিয়াল মাদ্রিদ আরও বেশ কয়েকটা অপারেশন অলরেডি হাতে নিয়ে ফেলেছে, আরও বেশ কয়েকটা বড় নাম কিন্তু আসবে। রিয়াল মাদ্রিদ কিন্তু ট্রান্সফার মার্কেটে ডে 1-এর জন্য ওয়েট করছে না, তার আগে থেকে কার্যক্রমগুলো হাতে নিচ্ছে। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। আমি জানি কতগুলো শুনতে ভালো লাগবে না, বিশেষ করে যারা একেবারে বার্সা ভক্ত। আমি নিজেও ডাইহার্ড বার্সা ফ্যান, তবে আমি আমার যত বছরের খেলা দেখার এক্সপিরিয়েন্স আছে তা থেকে বলছি, কখনোই ডিফেন্সকে কেন্দ্র করে বার্সেলোনায় ইনিশিয়াল কাজগুলো কিক স্টার্ট করে না বা করতে অনেক লেট করে। পরবর্তী সময় দেখা যায় যে ডিফেন্সিভলি আসলে কোনো কিছু করতে পারবে না। ট্রান্সফার মার্কেটে আপনার বিশাল পরিমাণ টাকা থাকলেই যে ভালো ডিফেন্ডার আনা যায় ব্যাপারটা এমন নয়। একটা কালচার তৈরি করতে হয়, ডিফেন্সকে কেন্দ্র করে আপনার একটা কিন্তু ফোকাস তৈরি করতে হয়, যেটা বার্সাতে আমি লম্বা সময় ধরে দেখিনি। যে কারণে বার্সাতে একটা লম্বা সময় ধরে একেবারে টপ ক্লাস নাম্বার 1-2-তে থাকার মতো সেন্টার ব্যাক কিংবা ডিফেন্সিভ অপশন কিন্তু আসছে না। পরবর্তী কোনো একটা ভিডিওতে বার্সা কী টাইপের অপশনের দিকে যেতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে যারা আসলে বার্সাবাজ বা আমার প্ল্যাটফর্মগুলো রেগুলার ফলো করেন, তাদের উদ্দেশ্যে আরও একবার বলতে চাই, কিছুটা হলেও নিজের অবস্থানের পরিষ্কারের জন্য এই জিনিসটা বলছি। গত সিজন শুরু হওয়ার আগে আমি অন্তত 1 ডজন ভিডিও দেখাতে পারবো যেখানে ট্রান্সফার মার্কেটে রাফিনাকে সেল করা উচিত নয়, রাফিনা বার্সার জন্য অনেক কিছু এনে দিতে পারেন, রাফিনা খুব পরিশ্রম করে খেলতে পারেন, দলে নানাভাবে কন্ট্রিবিউট করতে পারেন। এই কথাগুলো বলেছি। এই সিজনে রাফিনার পারফরমেন্স নিশ্চয়ই দেখেছেন। আমি জানি না কেউ সে কথাগুলো মনে রেখেছেন কিনা। যদি মনে রেখে থাকেন, তাহলে এই সিজনের একেবারে শেষ পথে এসে লা লিগা ট্রফিটা যখন একেবারে স্পর্শ করে আমরা ফেলেছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে টানা 3টা ভিডিওতে আমি বলে গেলাম ডিফেন্সিভলি বার্সেলোনার আরও বেটার
প্ল্যান চাই, ডিফেন্সিভলি বার্সেলোনার অপারেশনস চাই। চ্যাম্পিয়ন্স লিগ দলটা জিততে পারবে না, শুধুমাত্র লা লিগা, কোপা দেল রে এগুলো স্পর্শ করে খুশি থাকবে, এটা আমি মানতেই পারছি না। আমার কাছে মনে হয় যে দলের ফাইনাল থার্ড মিডফিল্ড এতটা স্ট্রং, ডিফেন্সিভলি যদি একটা প্ল্যান যুক্ত হয় এই দলটাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে কেউ দূরে রাখতে পারবে না। তাই ডিফেন্সকে কেন্দ্র করে এত কথাবার্তা বলার একটাই বড় কারণ, সামনের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। ফোকাসটা বা সেই প্রসেসটা এখন থেকে স্টার্ট হোক, এটাই চাই। আদিওস ভিস্কা এল বার্সা।